গেমন সেতুর বেহাল অবস্থার জন্য আসামের বিজেপি সরকারকেই দায়ী করেছে কংগ্রেস। আজকে এই ছাত্ররা যে এই বর্ষার মধ্যে রিক্সে তারা বদরপুর যার আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, এটার দায়ভার খেয়ে নেব। এই যে অকর্মণ্য সরকার, এই অকর্মণ্য সরকারের সাধারণ জ্ঞানও নাই, সাধারণ সেন্সও নাই। একবার যে গেমন বীজ বন্ধ করে দেওয়া হয়েছে, যে গেমন সেতুর লাগিয়ে আজকে কয়েক মাস আগে টাকা অ্যাপ্রুভেল করা হয়েছে। আমরা যতটুকু জানি বিভিন্ন সভা সমিতি আমরা খবর পাইছি যে 2 কোটি না 2.5 কোটি টাকা যেগুলো স্যাংশন করা হয়েছে গেমন সেতুর রিপেয়ারিংও লাগিয়া, আজকে করা হয়েছে না, শুকনার মরশুমও করা হয়েছে। তাই আজকে যে এই যে বর্ষার মরশুমে এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সরকার খেনে নিল। কালাইন কংগ্রেসের কর্মকর্তা সন্দীপ দাস, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, কাঠিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তা তথা আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি আনোয়ার উদ্দিন বরবইয়া, কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তাগণ শুক্রবার কাঠিগড়ায় উপস্থিত হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, গত কয়েক মাস থেকে বেহাল গেমন সেতুর দুর্দশা লাঘবের কোনো প্রচেষ্টা করেনি আসাম সরকার, ফলে আজ এই দুরবস্থা। তবে সেতুর মেরামতের প্রয়োজন রয়েছে। এতে প্রতিনিয়ত কয়েক শতাধিক ছাত্রছাত্রী সহ হাজার হাজার জনগণের যাতায়াতের সেতু হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পূর্বে পর্যাপ্ত বিকল্পের ব্যবস্থা করার জন্য কাছাড় জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্মকর্তাগণ। তারা বলেন, যাত্রী পারাপারের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে নজর রাখার আবেদন জানিয়েছেন। কাছাড় জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। কাঠিগড়ার যে গেমন ব্রিজ, এই গেমন ব্রিজ 6 নম্বর জাতীয় সড়ক যেটা, এটা কাঠিগড়াবাসীর একটা ক্রনিক প্রবলেম। এই প্রবলেমটা দীর্ঘদিন থেকে এরিয়া চলিয়ার আমরা কাঠিগড়া কংগ্রেস সংগঠন সহ বিভিন্ন বিরোধী দল এনজিও বারবার আবেদন নিবেদন করছি, বারবার ধর্ণা দিছি। এরপরেও সরকারের টনক নড়ছে না। সরকার এখন এই গেমন ব্রিজটা বন্ধ করছে এই বর্ষার মরশুমে, যেখানে গুড় বর্ষা চলে। এই বর্ষার মরশুমে বন্ধ করার ফলে কাঠিগড়ার আম জনতার থেকে আরম্ভ করিয়া সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সব, স্কুল ছাত্রছাত্রী সব একটা বিরাট একটা হয়রানির মুখে পড়ছে। তারার স্বাভাবিক জনজীবন যেটা, এটা ব্যাহত হওয়ার। আজকে এই ছাত্ররা যে এই বর্ষার মধ্যে রিক্সে তারা বদরপুর যার আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, এটার দায়ভার খেয়ে নেব। এই যে অকর্মণ্য সরকার, এই অকর্মণ্য সরকারের সাধারণ জ্ঞানও নাই, সাধারণ সেন্সও নাই। এই 4-5 বছর থেকে এই প্রবলেম চলে লাগাতার। এখানেও ওভারলোড গাড়ি এবং পাথর সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেটের কারণেই এই ব্রিজটার মূলত এই দুরবস্থা হয়েছে। এটার লাগে দায়ী এই সরকার। আর এখন সাধারণ মানুষের হয়রানির মুখে ফলাইছে। আজকে জ্বালানি গ্যাসের লাগিয়ে যেটা মানুষের রন্ধন গ্যাস, যেটা এই রন্ধন গ্যাসের দাম মানুষের ম্যাক্সিমাম কাঠিগড়া ব্লকের যে লেবার ভিতর থেকে আরম্ভ করিয়া তারিণীপুর ফুলবাড়ি পর্যন্ত মানুষ এই ইলোরা গ্যাস এজেন্সি বা মালুয়া গ্যাস এজেন্সির থেকে গ্যাস আনে। কিন্তু এখন গ্যাস এজেন্সি খর আমরা এক্সট্রা ক্যারিং দিতে লাগবো, তারা 200 টাকা এক্সট্রা চার্জ করে। আমরা এই ব্যাপারে সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিছি এবং অতি সত্তর এটার ব্যবস্থা নেওয়ার লাগিয়ে আমরা আবেদন জানাইছি। সেই সঙ্গে আমরা এখানে যাতে এই যে ফেরি যেটা টেম্পোরারি ফেরি দেওয়া হয়েছে, সেই ফেরিতে মানুষ যোগাযোগ করতে অসুবিধা হয়। এখানে যে সিঁড়িটা যে বা উঠানামা করা বিরাট কষ্টকর ব্যাপার। এবং বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন এই ছাত্রছাত্রীরা প্রাণ সংশয় থাকে। আমরা সরকারের কাছে আবেদন রাখি আর এবং অনুরোধ রাখি আর যে অতি সত্বর যাতে মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে, মানুষের যাতে প্রাণ সংশয় না হয়, এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার লাগিয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাই। আর কোন গ্যাস এজেন্সি 200 টাকা করে অতিরিক্ত চার্জ করে? ইলোরা গ্যাস এজেন্সি কনজিউমার দ্বারা কইছে যে আমরা গ্যাস নাই। আগে তারা এখানেও টেম্পোরারি সুরঙ্গি বা অন্যান্য জায়গার তারা এজেন্ট আছে, তখন এখানে আনিয়ারি তারা দিত। এখন তারা কইছে ব্রিজ বন্ধ, আমরা গ্যাস আনিয়ে দিতে পারতাম না, আমরা শিলচার থেকে শিলচার আমরা ঘুরিয়ে আইতে লাগবো, গতিকে এক্সট্রা চার্জ আমরা লাগবে। আজকে আমরা এখানে শিলচর জেলা কংগ্রেস, কাঠিগড় এবং কালাইন ব্লক কংগ্রেসের যৌথভাবে আমরা মাননীয় সার্কেল অফিসার মহোদয়কে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করেছি। মূলত আপনারা জানেন যে বর্তমানে যে কোনো ধরনের প্ল্যানিং ছাড়া, কল্পনা ছাড়া হঠাৎ করে যে গেমন সেতু বন্ধ, এবং যার ফলে আজকে সমগ্র কাঠিগড়ার মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন,
আজকে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা চলছে বর্তমানে বদরপুর বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে, ওনারা যেভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, এর জন্য আমরা সরকারকে ধিক্কার জানাই যে সরকার কোনো ধরনের উইদাউট প্ল্যানিং এই যে ব্যবস্থা করেছে, এর জন্য আমরা চরম নিন্দা জানাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমরা হইতাম চাই যে মন্ত্রী বিধায়ক যারা বর্তমানেও দেখবা বিভিন্ন মন্ত্রী বিধায়ক আমরা এতদিন চলো ঘোরাফেরা করতা, আমি প্রশ্ন করি মন্ত্রী বিধায়ক যারা আছেন তার কাছে যে আপনারা কিতা এই সামান্যতম আপনারা কিতা রিস্ক নাইনি, সরকার কিতা অতটুকু দায়িত্ব নাইনি, সাধারণ মানুষ যারা আছে খালি করা মানুষ যারা এরা যে সুন্দরভাবে একটা জায়গা থেকে একটা জায়গা নেবার মতো কোনো ব্যবস্থা নাইনি। আপনারা দেখবা যে 2-3 দিন থেকে যেগুলো ব্যবস্থা চলে চরম অব্যবস্থার মধ্যে দিয়া খাটি করে ঠেলিয়ে ফালা নিয়ে দেওয়া হয়েছে আমি কইমু। এবং বিশেষভাবে এর লাগি দায়ী এত অঞ্চলের যারা মন্ত্রী যারা বড় বড় ডাক ডুল ফিটিয়ে এখন ডেভেলপমেন্ট আজকে আমরা দেখতাম পারি এখানে ডেভেলপমেন্ট কই। আজকে দেখুন আপনারা যে কিভাবে মানুষ হয়রানি শিকার হয়েছে। আজকে আমরা সবাই থেকে আমরা খাটি করে মানুষ বঞ্চিত, আমরা লাঞ্ছিত। আপনারা দেখবা যে গেমন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, যে গেমন সেতুর লাগিয়ে আজকে কয়েক মাস আগে টাকা অ্যাপ্রুভাল করা হয়েছে। আমরা যতটুকু জানি বিভিন্ন সভা সমিতি আমরা খবর পাইছি যে 2 কোটি না 2.5 কোটি টাকা যেগুলো স্যাংশন করা হয়েছে গেমন সেতুর রিপেয়ারিংও লাগিয়া আজকে করা হয়েছে না, শুকনার মরশুমও করা হয়েছে। তা আজকে যে এই যে বর্ষার মরশুমে এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সরকার খেলে নিল, প্রথম প্রশ্ন হইল আমরা ওটা। এবং আমরা চাইলাম যে আমরা চাই সর্বাবস্থায় যে আমরা রাস্তাটা সুন্দর হোক, আমরা বীজটা সুন্দর হোক, কিন্তু এই প্ল্যানিংটা আগে করা উচিত ছিল। এখন যেভাবে বর্ষার মরশুমে এই যে পরিস্থিতি এইগুলা ব্যবস্থা করা হয়েছে, আজকে প্রত্যেকটা মানুষ হয়রানি শিকার। এগুলো আমরা জবাব চাই আর সরকারের কাছে, এবং সরকারি যে এই ব্যাপারে চরম ব্যর্থতা, কারণ খাটিকুড়ার মানুষে নানানভাবে যেভাবে হয়রানি শিকার করছে এই সরকারে আমরা কোনো অবস্থাতে আমরা বরদাস্ত করতে পারি না। আজকে আমরা বাধ্য হই আমরা এই কথা কইতে বাধ্য হয়েছি আমরা যে বর্তমানে যে পরিকল্পনা ছাড়া কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কোনো ধরনের ডায়াগ্রাম ছাড়া যে করা হয়েছে, আজকে সরকারে চাইলে একটা উড়ল ফুলের ব্যবস্থা করে দিতে পারতো, সরকারে চাইলে সব কিছু করতে পারবো। তারা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সব ধরনের ক্ষমতা তার কাছে আছে, তারা খেলে ভালো না এইগুলো জিনিস করতো। তা আমি মনে করি যখন এই যে যেগুলো করছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা চাই আর আমরা মাননীয় ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কইলাম যে সঠিক ব্যবস্থা যাতে করা হয়, মানুষ যাতে কোনোভাবে হয়রানি শিকার হয় না, আজকে ছাত্ররা যারা আছে তারা যাতে হয়রানি শিকার হয় না, এটা নেওয়ার লাগে আমি আমার মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি।